অসুখের মধ্যেও সকালবেলা কবিরাজের নিকট যাওয়ার আগে রোগের বিবরণ নিতে যখন যেতাম মায়ের কাছে, মা বলতেন, খেয়ে যাও, বেলা হবে। কবিরাজেরা দেখে যাওয়ার পর প্রায়ই বলতেন, বুড়োর অর্থাৎ দুর্গাপ্রসাদ সেনের নাতিকে কবিরাজ কালীভূষণকে জল খেতে দাও, ওকে সন্দেশ দাও, আম দাও। রাম কবিরাজকে দাও, বুড়ো কবিরাজকে দাও। ডাক্তার কাঞ্জিলাল, দুর্গাপদ, শ্যামাপদ প্রভৃতি যে কেউ আসতেন, মা সকলেরই কুশল জিজ্ঞাসা করতেন। একদিন আরামবাগ থেকে প্রভাকর বাবু ও মনীন্দ্রবাবু এসেছেন। খুব ক্ষীণ স্বরে থেমে থেমে মা তাঁদেরকে জিজ্ঞাসা করছেন, ভালো আছো বাবা? বাঁচব কি? কিছু কিছু খেতে পারি না, বড় দুর্বল। বড়দা মায়ের ভাই মারা গিয়েছে, দেশেরও খবর নিচ্ছেন। জল হয়েছে কি? মনীন্দ্র বললেন, না মা। মা জিজ্ঞাসা করলেন, এখানে এখানে প্রসাদ পাবে তো? মনীন্দ্র বললেন, আগে হ্যাঁ। রমণী নামক একটি স্ত্রীলোক দ্বারা তিনি শ্রী শ্রী মায়ের জন্য কচি তাল পাঠিয়েছিলেন। এই স্ত্রীলোকটি মনীন্দ্রবাবুর প্রেরিত জিনিসপত্র নিয়ে কয়েকবার জয়রামবাটিও গিয়েছিল। মা তাহার কথায় বললেন, রমণী কখন এসেছিল জানি না, জ্বরে হুঁশ ছিল না। তাকে বলো সে যেন মনে দুঃখ না করে। কাশী হতে শান্তানন্দ স্বামী প্রভৃতি যিনি যখন এসেছেন সকলকেই জিজ্ঞাসা করতেন, লাটু কেমন আছে? মা অসুখে পড়ে শুনেছিলেন পূজনীয় লাটু মহারাজের খুব অসুখ। কাশী হতে ইহারা যখন আসেন তখন লাটু মহারাজের শরীর গেছে। এই দুঃসংবাদ তাহাকে শোনানো হয়নি। বোধহয় মা অন্তরে জানতে পেরেছিলেন, তাই বারংবার তাহার কথা জিজ্ঞাসা করতেন।